ওয়েলকাম সবাইকে। তো আমরা পিএসসি ক্লার্কশিপের জন্য আজকে আরেকটা রিপোর্টের মডেল অ্যান্সার দেখবো। আগের দিন আমি তোমাদেরকে কিন্তু আর্সেনিক দূষণটা আমি করিয়ে দিয়েছিলাম। তো তোমরা যারা দেখোনি তারা ভিডিও ডেসক্রিপশনে আমি আর্সেনিক দূষণের যে ভিডিওটা লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি, ওখান থেকে গো থ্রু করবে। আমি তোমাদের বলেছিলাম যে এই রিপোর্ট নিয়ে কিন্তু আমি কম বেশি অনেকগুলো ক্লাস তোমাদের জন্য দেবো, এবং এখানে যে টপিকগুলো আমি নির্বাচন করবো সেগুলো পরীক্ষা আসার মতো। যেমন আগের দিন আর্সেনিক দূষণ নিয়ে করেছিলাম, আজকে প্লাস্টিক দূষণ নিয়ে করব। তুমি ধরে নিতে পারো এনভায়রনমেন্টে একটা যে কোনো টপিক থেকে কিন্তু আমাদের প্রশ্ন আসবেই আসবে। সুতরাং আমরা যদি এই টপিকগুলো নিয়ে ভালো করে আমরা একটু পড়াশোনা করে যেতে পারি, তাহলে কিন্তু আমরা ক্লার্কশিপ মেন্স পরীক্ষায় গিয়ে কিন্তু ভালো রেজাল্ট করতে পারবো। ঠিক আছে, এখানে বলে দিই আমাদের এই ডেসক্রিপটিভের যে তোমাদের প্রতিবেদনটা লিখতে দেয়, এখানে 15 নাম্বার কিন্তু থাকে। 15 নাম্বারের জন্য তোমার কিন্তু 300-400 ওয়ার্ড লিখতে হয় না, কম বেশি 150 থেকে 180 ওয়ার্ড লিখলেই হবে। ঠিক আছে, আর আমি এই আজকের যে রিপোর্টটা তোমাদের মডেল অ্যান্সার করাবো, এটাও কিন্তু ওই 180 ওয়ার্ডের মতোই আছে। তো সুতরাং চলো আস্তে আস্তে আমরা কিন্তু দেখে নিই যে আমাদের লেখার ধরনটা কেমন হয়। প্রথমে ধরো টাইটেল থাকলো, তার নিচে নিজস্ব সংবাদদাতা কলকাতা। এবার 15ই মার্চ দেওয়া রয়েছে, মানে তোমাদের যখন পরীক্ষা হবে তার ব্যাকের ডেট অবশ্যই দেবে। এটা আমি ধরো আজকে জানুয়ারিতে করালো, আমি ধরো অনেকদিন পর তোমরা ধরো আমাদের ভিডিওটা দেখবে, তখন আমি ব্যাকের ডেট হিসাবে করেই কিন্তু আমি এটাকে করেছি। ঠিক আছে, তোমাদের ধরো পরীক্ষা হবে সেপ্টেম্বর মাসে, তোমরা সেপ্টেম্বর মাসে 10 তারিখ দেখা গেল তোমাদের পরীক্ষা, তুমি যখন রিপোর্ট লিখবে তখন সেপ্টেম্বর মাসে 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ এরকম কিন্তু দিতে পারো। ওকে, চলো প্রথম কি বলেছে, আমাদের মূল টপিক যেটা রয়েছে সেটা হচ্ছে প্লাস্টিক দূষণে বিপর্যস্ত নাগরিক জীবন। তার মানে প্লাস্টিক দূষণ সম্বন্ধে ডিরেক্ট এফেক্ট করছে নাগরিক জীবনে, সেটা আমাদের লিখতে বলা হয়েছে। তো দৈনন্দিন জীবনযাপনের একটি বড় সমস্যা হলো প্লাস্টিক বর্জ্যের সমস্যা। এই যে প্লাস্টিক বর্জ্য সমস্যা হচ্ছে, এই যত্রতত্র জঞ্জালে একটি বড় অংশ জুড়ে থাকে প্লাস্টিক জাত বিভিন্ন দ্রব্য। মানে আমাদের যে প্লাস্টিক জাত যে দ্রব্য, আমাদের যে ডাস্টবিন রয়েছে বা আমরা যেগুলো ইউজ করি, সেগুলো আমরা যে নোংরা আবর্জনাগুলো আমরা প্লাস্টিকের মধ্যে ভরে তারপর ফেলে দিই। এটা কিন্তু তোমাদের বিভিন্ন বাড়ির যে আবর্জনা, সেখান থেকে বিভিন্ন কলকারখানা, বাজার, হসপিটাল, সর্বত্র কিন্তু প্লাস্টিকের উপদ্রব দিয়ে কিন্তু এই জিনিসগুলো কিন্তু রয়েছে। ঠিক আছে, এবার হচ্ছে যেহেতু এটি মাটির সঙ্গে মেশে না, তাই এটি মাটির পক্ষে যথেষ্ট ক্ষতিকারক। ঠিক আছে, ভূমিরোধ করতে পারা গাছ সামান্য ঝড়ে উপড়ে যায়। এই যে মাটির সঙ্গে এটা মিশে যায় না, তার জন্য কি হয়, মাটি আর গাছ যখন থাকে তার নিচে কিন্তু একটা কি করে গ্যাপ তৈরি করে। ঠিক আছে, সেই জন্য কিন্তু তোমার কি বলে, সামান্য যখন একটু ঝড় হয় বা যে কোনো একটা ধরো সাইক্লোন আসলো, তখন দেখবে অনেক গাছ উপড়ে পড়ে যাচ্ছে। শুধুমাত্র কারণ হচ্ছে এটাই। ঠিক আছে, সুস্থ পরিবেশ যেখানে ব্যাহত হচ্ছে। বর্ষাকালে জলমগ্ন ছবির অনেকাংশে দায়ী এই প্লাস্টিক বর্জ্য। তুমি যদি কলকাতা পৌরসভাগুলো দেখো, বা যে কোনো একটা তুমি মেট্রো সিটি দেখো, বা যে কোনো ধরো কলকাতা হোক বা দুর্গাপুর হোক বা বর্ধমান হোক, এরকম ধরনের যে টাউনগুলো রয়েছে, এদের দেখবে গ্রামের দিকগুলো আমি বাদ দিলাম, গ্রামের দিকগুলো তো তোমাদের মাঠ ফাট অনেক কিছু থাকে, পুকুর থাকে, যেগুলো জলটা জমা হয়ে যায়। কিন্তু যখন কোনো নিকাশি নালার মাধ্যমে যায়, তখন কিন্তু এই যে তোমার যে জলমগ্ন হওয়ার ছবিটা, সেটা কিন্তু এর দায়ী হচ্ছে কে, এই প্লাস্টিক বর্জ্য কেন্দ্র। পুরসভা থেকে নির্দিষ্ট স্থানে ডাস্টবিন ব্যবস্থা করা থাকলেও বাড়ির জঞ্জাল ও প্লাস্টিকের মোড়ক পরিত্যাগ সবকিছুই লোকজন ফেলে সেই নিকাশি নালা বা নর্দমায়। পুরসভা থেকে দেখবে অনেকে কিন্তু আমাদের এখানে থাকে, কিন্তু তারপরেও দেখবে টুক করে কেউ একটা নালা নর্দমায় ফেলে দিল বা এরকম, এই করে দিনের পর দিন করতে করতে কি হয়, এই যে তোমার যে নিকাশি ব্যবস্থা সেটা কিন্তু ভরে যায়, এবং ভরে যাওয়ার ফলে নিকাশি ব্যবস্থা প্লাস্টিকের আবর্জনায় কি হয়, ভরাট হয়ে যায়, এবং কয়েক ঘন্টা বৃষ্টিতে নালা নর্দমা উঠে যায় এবং নোংরা জল উঠে আসে তখন রাস্তায়। তীব্র দুর্গন্ধে বাতাস পড়ে যায়। মানে এই যে প্লাস্টিক দূষণের কারণে বিপর্যস্ত নাগরিক জীবন, মানে কিভাবে বিপর্যস্ত হচ্ছে সেটা তোমাকে কিন্তু লিখে দিতে হবে। দুরকম ভাবে বিপর্যস্ত হচ্ছে। একটা দেখো তো প্রথমেই বলে দিয়েছে যে গাছের যে গাছ আর মাটির যে গোড়ার মাঝে যে একটা গ্যাপ রয়েছে, তার ফলে কি সামান্য ঝড়ের ফলে কি হচ্ছে, দেখা গেল একটা ইলেকট্রিকের ওয়্যারের উপর একটা গাছ পড়ে গেল, সেখানে জনজীবন বিচ্ছিন্ন হয়ে গেল। আবার ধরো বিভিন্ন যে তোমাদের এই নানা নর্দমায় প্লাস্টিক গুলো পড়ছে, সেখান থেকে কি হলো, প্লাস্টিক গুলো পড়ার ফলে সেগুলো ভরাট হয়ে যাচ্ছে, জল নিকাশি ব্যবস্থা হচ্ছে না, এবং সেই নানা নর্দমার যে নোংরা জল সেটা কিন্তু রাস্তায় উঠে চলে আসছে, সেখান থেকে তীব্র দুর্গন্ধ বাতাসে ভরে যাচ্ছে, এবং সেইগুলো থেকে তোমাদের বিভিন্ন ধরনের স্কিন জনিত রোগ হচ্ছে সেই নোংরা জলেতে। ঠিক আছে, তো নোংরা জল যাতায়াত করতে বিভিন্ন ধরনের রোগ দেখা দিচ্ছে, জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। টন টন প্লাস্টিক বর্জ্য প্রতিদিন গঙ্গায় মিশছে, এবং তুমি দেখবে এই যে আমাদের যে কলকাতা শহরে কিন্তু দেখবে সমস্ত নিকাশি ব্যবস্থা কিন্তু গঙ্গায় গিয়ে কিন্তু পড়ছে। এবার এই যে তোমার এই প্লাস্টিক যদি নর্দমার মধ্যে থেকে থাকে, সেই জলটা কিন্তু যাচ্ছে এবং গিয়ে কোথায় পড়ছে, গঙ্গার মধ্যে পড়ছে। পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এনভায়রনমেন্টে, প্রচন্ড পরিমাণে ক্ষতি হচ্ছে, গঙ্গার যে বিভিন্ন স্পিসিস গুলো রয়েছে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে,
এবং নাগরিক জীবন তো ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্লাস্টিক দূষণের কারণে জীব বৈচিত্র্য একটা আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে, জীব বৈচিত্র্যে কিন্তু ভারসাম্যটা ঠিক থাকছে না, অসুস্থ পরিবেশে শ্বাস নেওয়া কষ্ট হয়ে যাচ্ছে, মানে এই যে তোমাদের বাতাসে যে দুর্গন্ধগুলো ছড়াচ্ছে তার ফলে কি হচ্ছে, শ্বাস নেওয়া কষ্ট করছে, মানে মানুষের যত রকম প্রবলেম হতে পারে সেগুলো তোমাকে কিন্তু ছোট ছোট করে হলেও তুলে ধরতে হবে, ঠিক আছে। এবার হচ্ছে পরিবেশ সুরক্ষা আইন 1986 থাকলেও মানুষের মধ্যে সচেতনতার অভাব নেই। তার মানে কি, এই যে তোমার বিপর্যস্ত নাগরিক জীবন হচ্ছে, তার মানে গভর্নমেন্টকেও এখানে কিন্তু তুমি পরোক্ষভাবে বলছো যে সচেতনতার অভাবে থাকার কারণেই কিন্তু পরিবেশ আইন, তুমি কিন্তু জানো যে পরিবেশ আইনে কি কি তোমার ওখানে প্রভিশনস দেওয়া আছে, সেগুলো তুমি জানা সত্ত্বেও মানুষ কি কি মানুষের মধ্যে সচেতন নেই। সেখানে তোমাকে কি করতে হবে, বিভিন্ন যে ক্যাম্পেইন করতে হবে, বিভিন্নভাবে মানুষকে জানাতে হবে যে এইগুলো এরকম ভাবে না করার জন্য। বিপর্যস্ত নাগরিক জীবনে প্রশাসনের দৃঢ় পদক্ষেপ এখানে জরুরি হয়ে পড়েছে। প্রশাসনকে জানাতে হবে যে আমাদের পরিবেশ সুরক্ষা আইনের আওতায় কি কি আছে, সেগুলো তোমরা আপনারা বি অ্যাওয়ার্ড, মানে সেইভাবে যে মানুষের মধ্যে একটা কি বলবো যে সচেতনতার অভাবটাকে দূরীকরণ করার জন্য বিভিন্ন ক্যাম্প করা, এইরকম করে তোমাকে কিন্তু ছোট্ট করে কিন্তু লিখে দিতে হবে। এখানে দেখো পুরো একদম দৈনন্দিন জীবনে প্লাস্টিক দূষণ সম্বন্ধে বলা হয়েছে, এবং দূষণের ফলে নাগরিক জীবন কিভাবে বিপর্যস্ত হচ্ছে সেটাও বলা হচ্ছে, কি করে এটাকে আমরা ওভারকাম করতে পারি। এবার ধরো এটাকে তোমাকে 150 থেকে 80 ওয়ার্ডের মধ্যে লিখে দিতে হবে। এবার তুমি ধরো এখানে 2-4টে পয়েন্ট তুমি এই যে এখান থেকে বেরিয়ে আসার জন্য তুমি পয়েন্ট অ্যাড করতেও পারো, যে এই পদক্ষেপগুলো জরুরি হয়ে পড়েছে বলে কি কি পদক্ষেপ হতে পারে সেটা নিয়েও তুমি করতে পারো। এবার তোমার ব্যাপারটা হয়ে যাবে কি, 15 মার্কসের জন্য তোমাকে 180-200 ওয়ার্ডের বেশি লেখা যাবে না, তার বেশি লিখলে কিন্তু তোমার কিন্তু বেশি লিখলে যে বেশি না হবে এরকম নয়, তোমাকে একদম ছোট্ট করে টু দি পয়েন্ট লিখতে হবে, ঠিক আছে। তো আশা করা যাচ্ছে যে প্লাস্টিক দূষণ সম্বন্ধে এই যে মডেল অ্যান্সারটা সেটা আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। আর এই যে পিডিএফটা আমি আমাদের সমস্ত ক্লাসের পিডিএফ আমরা বলেই দিয়েছিলাম যে ভিশন ডাব্লিউএস সমস্ত ভিশন কম্পিটিটিভ এক্সাম অ্যাপে WBPSC সেকশনে দেওয়া হচ্ছে, তোমরা অ্যাপটাকে ডাউনলোড করে নাও। অ্যাপটার লিঙ্ক কোথায় আছে, এই ভিডিওর ডেসক্রিপশনে আছে, সেখান থেকে যাবে WBPSC সেকশন, এই যে WBPSC সেকশন রয়েছে ওই সেকশনের মধ্যে চলে যাবে, দেখবে ক্লার্কশিপ ক্লাস মেন্স ক্লাস বলে তুমি একটা ফোল্ডার পাবে, সেখানে আমি তোমাদের এই পিডিএফ গুলো দিয়ে দিচ্ছি, আগের দিনের পিডিএফটাও দিয়ে দিচ্ছি এবং এটাও দিয়ে দিচ্ছি। তোমরা ওই পিডিএফ গুলো তোমরা নিয়ে তারপর তোমরা নিজেদের মতো করে লেখার চেষ্টা করবে। এটা তো আমি জাস্ট তোমাকে মডেল অ্যান্সার দিলাম, এটাই হুবহু পরীক্ষার মধ্যে টুকে দিয়ে আসার কোনো মানে হয় না। তোমরা কি করবে, এখান থেকে একটা আইডিয়া পেয়ে গেলে যে এরকম ভাবে লেখা যেতে পারে, তো সেরকম ভাবে আমরা কি করব, একে একে কিন্তু তোমাদের এইটা আমাদের যেই প্রতিবেদন যে চ্যাপ্টারটা রয়েছে বা এই রিপোর্ট যেটা রয়েছে ক্লার্কশিপের জন্য বাংলা, তো সেটা আমরা এক এক করে আগামী দিনে ক্লাস করব। তোমরা ভিশন ডাব্লিউএস এর সঙ্গে জুড়ে থাকো। আর পিডিএফটার জন্য আমাদের অ্যাপের লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, তোমরা ওখান থেকে গিয়ে ডাউনলোড করে নাও, ঠিক আছে। টিল দেন, থ্যাংক ইউ।